আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির এডুকেশনের সিলেবাস অনুসারে ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড সুদ ইন্টারেস্ট সম্পর্কে একটু আলোচনা করছি বা নতুন কিছু বলছি। আমি এখানে একটা সূত্র লিখেছি, যেটা এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু টি এন ইন্টু টু দি পাওয়ার এন ইন্টু টি। আমাদের বইয়ের যে সূত্রটা আছে সেটাকে একটু মডিফাই করে আমি লিখেছি আমাদের সুবিধার জন্য। এখানে এ তোমরা জানো সমূল চক্রবৃদ্ধি, পি আসল, আর বার্ষিক সুদের হার, এন বছর, আর টি বার্ষিক পর্ব। এখানে একটা ব্যাপার আছে, বার্ষিক পর্বটা কি, অর্থাৎ সুদটা বছরে কতবার দিতে হবে। এবার যে কোশ্চেনটা আছে, একটা প্রশ্ন তোমাদের বইয়ে 3 মাসের অন্তর দেহ বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাসের সুদ কত। দেখো এখানে পি দেওয়া আছে, পি 10,000, আর 8%, এন 9 মাস, 9 মাসকে বছর অনুযায়ী 3/4 হয়, আর কতবার দেও 3 মাস পর পর দেও, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 বার দেও, অর্থাৎ টান হলো 4। আর সুদ কত, সুদ আমরা সুদ আসল থেকে যদি আসল বাদ দিই সুদ পাবো। এবার মূল ফর্মুলায় যাই, এখানে এই পি এর মান লিখে 1000, আর 8, টি 4, এখানে ফর্মুলা হেড, আর এখানে এন 3/4 ইন্টু টি 4। এটা কাটাকাটি করলে আমরা এইটা পাবো 1 প্লাস 1/50 হোল কিউব। এবার 1/8 হোল কিউব করতে গেলে আমরা পরপর 3 বার গুণ করলাম, আর এটাকেও পরপর 3 বার গুণ করলাম। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেওয়া হলো। কেটে দিলে কি থাকলো, কেটে দিলে থাকলো 2 ইন্টু 51 হোল কিউব বাই 25। 51 এর কিউব এটাও নির্ণয় করার একটা ট্রিক্স আমি করেছি, সেটা হলো যে 51 এর কিউব যদি করতে হয় বা যে কোনো সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 5 এর কিউব হলো 125, আর 1 এর কিউব হলো 1। এখানে 3 অঙ্কের লিখতে হবে, সেখানে 0 0 1 লেখা হয়েছে। এবার কী করতে হবে, এই যে 51 একে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 225। তাকে আবার এই 1 এর কিউব কত, 1 এর কিউব 3, সেইটা দিয়ে কি গুণ করতে হবে, সেই গুণফল এখানে 1 ঘর ছেড়ে দিয়ে দিকে যোগ করতে হবে। যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো, বলে দেখা যাচ্ছে। এবার এই সংখ্যাটাকে এখানে লেখা হলো 132651, তাকে 2 দিয়ে গুণ করলে পাবো 265302। একে আবার 25 দিয়ে ভাগ, 25 দিয়ে ভাগ করারও একটা ট্রিক্স আমার আছে, সেটা হলো যে এই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করে 2 ঘর পর 10 লিখবে। দেখো 265302, একে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 1061,208। বলেছি যে 4 দিয়ে গুণ করে 2 ঘর পর দশমিক দিলে 25 দিয়ে ভাগ করা হবে। তো এখানে সুদ আসল কত পাওয়া গেল, এটা 10612.08। এখান থেকে আমরা বাদ দিব প্রিন্সিপাল মানে আসল 10,000, বাদ দিলে পাওয়া গেল 612.08 টাকা। এভাবে করলে পরে খুব সহজেই আমরা উত্তরটা বার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আমরা আরও বিশদভাবে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি।